উত্তেজনা বাড়াচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক। দুই দেশের সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনায় বাড়ছে যুদ্ধের শঙ্কা। এবার ভারতীয় 5 সেনা ঘাঁটিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী, পাল্টা জবাবে গুলি ছুড়েছে ভারতীয় সেনারাও। এ নিয়ে সেনাদের মধ্যে টানা 8 দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের উত্তেজনা ক্রমশ বাড়ছে। দুই দেশের পাল্টাপাল্টি হুঁশিয়ারি এখন সীমান্তে সেনাবাহিনীর গোলাগুলিতে রূপ নিয়েছে। প্রতি রাতেই নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা যুদ্ধাবস্থার আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতেও সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ নিয়ে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা 8 দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটল। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা 8ম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এই গুলির লক্ষ্য ছিল কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর। জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় চেকপোস্টগুলো। ভারতীয় সেনাবাহিনীও এই 740 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে বলে জানায় এনডিটিভি। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। দুই দেশের গোলাগুলি এমন এক সময়ে হচ্ছে যখন এপ্রিলের 22 তারিখ পেহেলগামে 26 জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা শাস্তিমূলক পদক্ষেপও নিচ্ছে। এনডিটিভির দাবি, ভারত গত 24 এপ্রিল রাতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘন্টা পর থেকেই পাকিস্তান সেনাবাহিনী সীমান্তের বিভিন্ন স্থানে বিনা উস্কানিতে গুলি চালাচ্ছে। আর গত মঙ্গলবার পাকিস্তান এই গুলি চালানোর ক্ষেত্র আরও বিস্তৃত করে আন্তর্জাতিক সীমান্তের পারগোয়াল সেক্টর পর্যন্ত নিয়ে যায়, যা জম্মু জেলার অন্তর্ভুক্ত। ওই দিনই ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক হটলাইন ফোনে কথা বলেন। এই আলোচনায় পাকিস্তানকে বিনা উস্কানিতে গুলি চালানো বন্ধ করার জন্য সতর্ক করা হয়, এমনই দাবি করেছে পিটিআই। এদিকে পেহেলগামের ওই হামলার পরদিনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে 5 গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং কূটনৈতিক সম্পর্ক অবনতির ঘোষণা। ভারতের দাবি, হামলার সঙ্গে সীমান্ত পারের সন্ত্রাসীদের সংযোগ আছে এবং পাকিস্তান তাদের সমর্থন দিচ্ছে। যদিও শুরু থেকেই ভারতের অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান এবং এই হামলার পর আন্তর্জাতিক মহলের পাশাপাশি পাকিস্তানও তীব্র নিন্দা জানিয়েছে এবং এই হামলার তদন্তে সহযোগিতার আশ্বাসও দিয়েছে। কিন্তু ভারতের একের পর এক দোষারোপ দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। অপরদিকে দিল্লির পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদও। পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয় এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেয়। এমনকি ভারতের সাথে তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্য বন্ধ করে দেয় পাকিস্তান। এছাড়া ভারতের পানি চুক্তি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করেছে দেশটি। সেই সাথে সিন্ধুর পানি বন্ধ করলে যুদ্ধ ঘোষণার সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। আরিফ হাসান, এটিএন নিউজ।